দত্তপাড়া ইউনিয়ন ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত। তো মনে করছিলাম যে বাইরে মাহফিল, অনেক মানুষ, পরে এখানে এসে দেখি ওখানে মসজিদের ভিতরে মানুষ এখান থেকে বেশি। তো এখানের মানুষ মাহফিলের প্রতি এতটা অনাগ্রহী এটা আমার ধারণা ছিল না। এ অঞ্চলে এমন দৃশ্য আমি দেখিনি আগে, আজই প্রথম দেখলাম। হতে পারে এমন ঈদের পরে সব বেড়াইতে গেছে লোকজন, এলাকায় কম, এমন হইতে পারে। তারপরেও এই প্যান্ডেল আর এই মানুষ মেলানো যাইতেছে না। কিন্তু আল্লাহ পাকের ইন্তজাম বড় আজীব। আমাদের মেহমান যদি 3 জন থাকে, খাবারও ওই পরিমাণ দেয়। মেহমান যদি 1 জন হয়, খাওয়াও সেই পরিমাণ। মানুষ যদি 3 জন হয়, প্রাইভেট কার একটা দেয়। মানুষ যদি 10 জন হয়, একটা হায়েস্ট মাইক্রো দেয়। মানুষ যদি 50 জন হয়, একটা বাসের আয়োজন করি। যাত্রী যেমন, গাড়ি তেমন, আয়োজন তেমন। হুজুর 1 জন হইলে তার জন্য খাবার পরিবেশনের জন্য খাদেম 1 জন নিয়োগ করি। যদি 5-7 জন হয়, তখন 2 জন নিয়োগ করি। কিন্তু আমার আল্লাহর ইন্তজাম এমন, প্যাসেঞ্জার যদি 1 জনও হয়, তো আল্লাহ পাকের ইন্তজাম কয়েকশো কোটি হইলে যা, ওই 1 জনের জন্য তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিক ওদিক কেউ তাকাইয়েন না, নিচের দিকে তাকাইয়েন না। ওই যে একজন দেখছি, চোখ এই দিকে দেন, মনোযোগ দিয়ে শোনেন। অল্প স্বল্প কয়েকটা কথা বলবো, কিন্তু আপনাদের মনোযোগ খুব দরকার। আমি নিজে চোখে দেখছি, বাসে উঠার পরে খালি পিছনের দিকে তাকায়, যাত্রী আসে না। যাত্রী যখন ঠিক মতো আসে না, আমারও একদিন এক গাড়ির থেকে নামাই আর এক গাড়িতে উঠে দিচ্ছে। কেন? যাত্রী হয় নাই তো, আমার তেলের পয়সা উঠবে না। তো এই বাস আমি অদ্দূর নিব কেন? কিন্তু আপনারা বলেন তো, এই আসমান, এই জমিন, এই ফেরেশতা, এই চাঁদ, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র, এই নদী নালা খালবিল, যা কিছু আছে, সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি ইরশাদ ফরমান, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ। আল্লাহ নবীজি বলেন, প্যাসেঞ্জার যদি 1 জনও থাকে, প্যাসেঞ্জার যদি 1 জনও থাকে, যার সিনার মধ্যে আল্লাহ, যার সিনার মধ্যে তাওহীদ, যে আল্লাহকে ডাকে, তো আল্লাহ পাক বলেন, আমি আমার এই সমস্ত গাড়ি চালাবো, একটা গাড়ির চাক্কাও বন্ধ হবে না। ধরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাহফিল ছোট হোক আর বড় হোক, আমাদের জজবা কমে বাড়ে, আল্লাহর ইন্তজাম কমে না বাড়ে। এদিকে চাইবে বসে, আপনারাও একটু এদিকে চলে আসেন। এই যে এখানে যারা বসছেন, এদিকে চলে আসেন, আমার সামনে আসেন, কষ্ট করে। এই মুরব্বীরা বলতেছি, এদিকে আসেন, ওইদিকে যান। আপনারা নিচের দিকে, সামনে আসেন। আপনাদের সাথে কথা বলবো, এরকম ঘুরে করতে হবে। সামনে আসেন, বাস। আপনারা থাকেন ওখানে, আপনারা থাকেন। তো একটু পিছিয়ে, তো বলতেছিলাম যে আল্লাহ পাকের ইন্তজাম, তার নিজাম কি, কাটা কাটা কথা বলতেছি। এতক্ষণ তো আপনারা বড় চমৎকার সুর শুনছেন এবং খুব জজবাতি বয়ান শুনছেন। এখন একটু ঠান্ডা কথা শুনুন, নরম ভাষায় কিছু কথা বলতেছি। আল্লাহ পাকের নিজাম কি, সহিহ বুখারী শরীফের হাদিস। আর সহিহ বুখারী শরীফের হাদিস না, যে কোনো সহিহ হাদিস
কোনো মজলিসে যখন বলা হয় ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকে না। রওজা পাক থেকে ওই মজলিসে নূরের তাজাল্লি পড়ে। তা আমি আপনাদের সামনে এক হাদিস বলে ফেলছি, ওটাও বুখারী শরীফের হাদিস। আবার এখন যেটা বলবো এটাও বুখারী শরীফের হাদিস, সহি হাদিস। কি সেটা? যখন কোনো মজলিসে আল্লাহ বলা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর সাথে জোড়ার আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই মজলিসকে ঘিরে ফেরেশতারা দাঁড়াইয়ে যায়, জমিন থেকে আসমান পর্যন্ত তাদের ঘের পৌঁছে যায়। এখন সেখানে মানুষ কি ৫,০০০ হওয়ার কোনো সত্য আছে? ২ জন হোক, ১০ জন হোক, ২০ জন হোক, ৫০ জন হোক, ফেরেশতাদের ওই সিস্টেমের কোনো ঘাটতি নেই। এখন আমরা যারা বসা, আমাদেরকে ঘিরে ফেরেশতারা ওইরকম দাঁড়ায় রয়েছে, ওই দোয়া করতেছে। কি দোয়া? আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও, ওদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। এই দোয়া ফেরেশতারা করতেছে। তো আল্লাহ পাকের নিজাম তো ঠিক আছে, কিন্তু আমি ইয়ে মাহমুদের জজবা কমে যায়, এটা হলো আমাদের দুর্ভাগ্য। আমাদের জজবা কেন কম? কিন্তু জজবা কমা বাড়ার একটা ব্যাপার হলো, আমি নিজে দেখছি, আমার মনে আছে একবার বয়ান করছিলাম এক মসজিদে, মাত্র ১৫-২০ জন শ্রোতা, প্রায় ১.৫ ঘন্টা। একখানে বয়ান করছিলাম মাত্র ৫০ জন শ্রোতা, ওখানেও প্রায় ২ ঘন্টা বয়ান করছে। কোনো সমস্যা নেই। কেন? টিউবওয়েলে পানি ভরা থাকে, ওই পানি এমনি এমনি পড়ে না, ওটা কেউ চাপ দিলে পড়ে। আমরা যারা এখানে বসি, কুরআন ও হাদিসের ইলম আল্লাহ পাকের সিফাত, এটা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, বেরেন আল্লাহ পাকের হাতে। আল্লাহ মনে করাই দিলে মনে পড়ে, মনে না করাইলে মনে পড়ে। একদিন এক মজলিসের মধ্যে আমি অনেক চেষ্টা করলাম, এই যে উলামা ইকরাম যারা এটার আয়োজন করছে, এরা সব দেওবন্দি আলেম। এই দেওবন্দ মাদ্রাসার যিনি প্রথম মুহতামিম ছিলেন, ওই প্রথম মুহতামিম সাহেবের নাম আমি যে জীবনে কত মাহফিলে কতবার নিছি তার হিসাব নেই। কিন্তু এক মাহফিলে আমি হঠাৎ করে ওনার নামটা বলতেই পারলাম না। মনে মনে বললাম যে কত বড় ইহসান আল্লাহ, যে আল্লাহ তাআলা স্মরণ করাইয়ে দিলে স্মরণ থাকে, তিনি মনে না করাইয়ে দিলে মনে পড়ে না। মাহফিল শেষ, মনে পড়ছে, মাহফিলের মধ্যে মনে পড়ে না। তো তামাশা দেখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই ঘটনা মাঝে মাঝে মনে পড়ে, ফেসবুকে এখনো আছে, ইউটিউবে আছে। এই মৌলানা মামুনুল হক, তার আব্বা যান, তুমি মোবাইল তোমার পকেটে রাখো, মোবাইল পকেটে রাখো, আমার মোবাইল দেখো না। মৌলানা মামুনুল হক সাহেব, তার আব্বা যান বাংলাদেশের একজন কিংবদন্তি তুল্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ, ওনাকে এই মৌলানা মামুন বলতেছে, আব্বা আমারে চিনতে পারেন নাই, আমি মামুন। যে লোক ৬০ বছর বুখারী শরীফ পড়েছে, সে তার নিজের ছেলেকে চেনে না। নিজেকে ছেলে নিজে বলতেছে আমি অমুক। এই বেরেন, এ মনে করা মনে পড়া, এটা কি আমার নিজের হাতে না আল্লাহ মনে করাইয়া দেয়? কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। আপনারা একটু মনোযোগী শ্রোতা হন, ফাঁক বন্ধ করে, সুর একটুও শোনাবো না, ২-৪টা কথা বলবো, কিন্তু সেই কথাগুলো আপনারা মনোযোগ না দিলে হবে না। আর পা যারা লম্বা করছেন, যদি পারেন পা গুটাইয়ে বসেন। পা লম্বা করে বসাটা এটা মজলিসের আদবের খেলাফ, এটা এদিকে লক্ষ্য রাখবেন।
তো বলতেছিলাম যে এই মনে করা, মনে পড়া, কে মনে করাইয়া দেয়? আমার আপনার উপরে আল্লাহ পাকের এত নিয়ামত, যেটা আল্লাহ পাক নিজে বলছেন তোরা সবাই মিলে গুনতে শুরু করলে নিয়ন্ত্রণে আনতে পারবি না। এক আয়াতেই বলছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। আর এক আয়াতে বলছেন লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সমুদ্রের সব পানি কালি হয় তো সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে আমার নিয়ামত লেখা শেষ হওয়ার আগেই। যদিও এই সমপরিমাণ পানিরে কালি বানাইয়া দেওয়া হয়। এই হলো এক আয়াত। আর এক আয়াত ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। ধরাপৃষ্ঠের যত গাছ, সব গাছ যদি আল্লাহর হুকুমে কুন ফায়াকুনে নিজে নিজে কলম হয়ে যায়, আর আল্লাহ পাক বলেন আর পৃথিবীর যা পানি তার সাথে আরো 7 গুণ পানি মিলিয়ে দেওয়া হয়, এরপরে যদি লেখা শুরু করে তো লিখতে লিখতে কলমের কালি শেষ হবে, কলম ভাঙবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। এত নিয়ামত, অন্য সব বাদ দিলাম, শুধু এতটুকু দেখি যে আমি ইয়াহিয়া মাহমুদ ডেইলি কত হাজার কথা বলি আমি জানি না। এখন তো সিজন না, সিজন যখন চলে এক এক দিনে 3টা, কোনোদিন 4টা, কোনো দিন 2টাও হয় মাহফিলে বয়ান করি। আর এক এক মাহফিলে 1 ঘন্টা করে হইলে 3 মাহফিলে 3 ঘন্টা, 1.5 ঘন্টা করে হইলে আপনার 4.5 ঘন্টা, এরকম করে বয়ান করতেছি, কত হাজার হাজার কথা বলতেছি। আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না কথা কেমনে বলি। আমি আজ পর্যন্ত টের পাই নাই আমার আওয়াজ কেমনে বের হয়। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু আমি তো বুঝতে পারি না। এত নিয়ামত ভোগ করি, আমার শ্বাসটা বের হয়, বের হয়ে আল্লাহর কাছে অনুমতি চায় ভিতরে ঢুকবো কিনা। অনুমতি দিলে ঢুকে আমি জিন্দা, আর যদি অনুমতি না দেয় ঢুকে না আমি মুর্দা। শ্বাসটা ভিতরে ঢুকে অনুমতি চায় বের হব কিনা, যদি অনুমতি দেয় বের হয় তো জিন্দা, আর যদি অনুমতি না দেন ওখানেই মরা। তা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন মালিক তোমার শুকর কেমনে আদায় করব, আমি তো প্রতি মুহূর্তে মুহূর্তে নতুন জীবন লাভ করতেছি। সেই সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, বড় দৌলত, যে দৌলত হলো আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমানের দৌলত, হেদায়েতের দৌলত দান করেছেন। তো বলেন না আলহামদুলিল্লাহ। নাহলে আমার থেকে কি হিন্দুর বুদ্ধি কম, খ্রিস্টানের বুদ্ধি কম? নিজের হাতের বানানো পাথরের মূর্তি তার সামনে দাঁড়াইয়া জোড়হাত করে কয় কালিমা রক্ষা করো, শত্রুকে ধ্বংস করো, অথচ ওর মুখে কুত্তায় মতে। ওর সামনে যে খাবার দিয়ে আসে আল্লাহ পাক বলেন ওয়াই ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু, মাছি এসে খাবার ছিঁড়ে নিয়ে যায় তাও ছাড়াবার পারে না। এত দুর্বল নিজের হাতের বানানো মূর্তি, তার সামনে গিয়ে মাথা ঠোকে। আমার আল্লাহ আমার আপনার ভিতরে এই নূর দান করছেন
যেই নূরের বরকতে আমি এই কপাল কারো সামনে ঝুঁকেই না, এই মাথা কারো সামনে ঝুঁকেই না, কেবলমাত্র মালিকের কদমেই কপালটা রাখবার তৌফিক তিনি দান করেছেন। এই নিয়ামত এত বড় যে সারা দুনিয়ার সব নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয় এই নিয়ামতের ধারে কাছেও আসবে না। এই নিয়ামত পাইলাম কেমনে? এই নিয়ামত পাইলাম কেন? এটা কত দামি নিয়ামত তুই লক্ষ্য করি কথা, এটা কত দামি নিয়ামত। এই নিয়ামত পাইলাম কেন? মেরে মোহতরম ভাইও, এই নিয়ামত পাওয়ার জন্য কারো কারো মাথা কারাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কারাত চড়াইছে মাথায় আর ফেড়ে ফেলাইছে দুই ভাগ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে জবাই করা হয়েছে, ওনার রক্তে ছোটখাটো একটা নদী হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লোহার রড গরম কইরা সেকা দিছে, কোমরে বড় বড় ছিদ্র হয়ে গেছে। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওমর তখন মুসলমান হন নাই, মারতে 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 অন্ধ বানাই ফেলাইছে, অন্ধ হয়ে গেছে। তবুও ইমান ছাড়েন না। ইমান আনতে গিয়ে এত কষ্ট আমি কেমনে পাইছি? আমার আব্বা মুসলমান, মা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছি, আল্লাহ আমারে অটো মুসলমান বানাই দিছে, অটো নামাজি বানাই দিছে। বাপরে ছোট্টবেলা নামাজ পড়তে দেখছি, বাপের সাথে উঠা পড়া করছি, আল্লাহ নামাজি বানাই দিছে। মারে কোরআন শরীফ পড়তে দেখছি, তো মার পাশে বসে বসা কোরআন শরীফের উপরে আঙ্গুল নাড়াইছি, আল্লাহ তাআলা এর বরকতে আমারও কোরআনওয়ালা বানাই দিছে। এত সহজে এই নিয়ামত পাইছি, এই জন্য এই নিয়ামতের কদর করি না। এই নিয়ামত যে নামাজ পড়তে আজ আমরা নামাজ পড়ি, কেউ আমাদেরকে বাধা দেয় না, কিন্তু ইন্ডিয়াতে নামাজ পড়তেছে বুট দিয়ে লাথি মারতেছে, ফিলিস্তিনে নামাজ পড়তেছে তাদের উপরে বোমা মারতেছে, নামাজ পড়তেছে ওই অবস্থায় মেশিন গানের ফায়ার করতেছে। এই অবস্থার নামাজ বলেন তো, ওদের একটা সিজদা আর আমাদের কোটি কোটি সিজদা সমান হবে? কঠিন পরিস্থিতির, কোন কঠিন পরিস্থিতির মুখোমুখি আমারে আপনারে আল্লাহ করায় নাই। বিনা কোনো পরীক্ষায়, বিনা কোনো মেহনতে অটোমেটিক আল্লাহ পাক ওই দৌলত দান করছেন, যেই দৌলতটা যদি কেউ নিয়ে কবরে যায় তো কবরে যাওয়ার আগেই আল্লাহ তাকে জান্নাত দেখাইয়া কবরে নিবে। কি দেখাই কবরে নিবে? জান্নাত দেখাইয়া কবরে। মেরে মোহতারাম ভাই, তাই আমি আপনাদেরকে বলতেছি যে ওই যে নিয়ামত যে আমরা পাইছি, মাংনা মাংনা পাইতো কদর করি না। আলেম ওলামারা দেখেন, আলেম ওলামারা ঈদের পরে উচিত ছিল হুজুররা বেড়াইতে যাবে। আমিও 3 দিন বেড়াইতে যেতাম, কুয়াকাটা, কক্সবাজার। আমার কি বেড়ানোর মতো শখ নেই? এই হুজুরদের বেড়ানোর মতো শখ নেই? এই ওলামা পরিষদ বিভিন্ন জায়গায় এখন মাহফিলের আয়োজন করতেছে। পরশুদিন গেছিলাম ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ, গতকাল গেছিলাম সেই নোয়াখালী লক্ষ্মীপুর, আজকে আসলাম আপনাদের মাদারীপুরের শরীয়তপুরের নাউডোবা, এখন মাদারীপুরের শিবচর। ওনার উপর মোবাইল করতে আজকে মাদারীপুরের শিবচর। এই যে আমাদের ঘোরাঘুরি, ওলামা একরাম এই কাম করে, এরা কয়টা? এদের কামটা কি? এই কথাটা বলার জন্য আমি এত লম্বা কথা বলছি। এই ওলামা একরাম এই আয়োজন কেন করে? এদের কি কোনো শখ নেই? এরা ঘুরে বেড়াইতে পারে না? এদের উপর একটা কঠিন দায়িত্ব, যে দায়িত্ব আমার নবীজি দিয়ে গেছে। কি? যে আমি আখেরি নবী, আমার পরে নবুয়তের দরওয়াজা বন্ধ, আর কোন নবী আসবে না। আমার উম্মতের আলেম যারা, তাদেরকে আমি আমার দায়িত্ব দিয়ে গেলাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আমার যেমন কোনো ছুটি ছিল না, তোদেরও কোনো ছুটি নেই। লক্ষ্য করেন কথা, আমার যেমন ছুটি ছিল না, তোদেরও কোনো ছুটি নাই। দিনের বেলায় ঘুরতেন, রাতের বেলায় মালিক বলে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দিনের ব্যাপারে দাঁড়ে দাঁড়ে ঘুরছো, রাতের বেলা যখন হয়ে গেছে এখন আসো আমার সামনে দাঁড়াই যাও। দিনের বেলা উম্মতের পিছনে দৌড়াবে, রাতের বেলায় আমার সামনে এসে দাঁড়াবা, আমার কদমে সিজদা দেবে। রুবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের বেলার রাহেব, দিনের বেলার ঘোড়সওয়ার। দিনের বেলায় এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এখানে গিয়ে পাথর খাবা, ওখানে গিয়ে থুতু খাবা, ওখানে গিয়ে ধাক্কা খাবা, ওখানে গিয়ে কালি খাবা। আর রাতের বেলায় এসা আমার সামনে দাঁড়াবা, আমার কদমে সিজদা দিবা। আমি আল্লাহ তোমার অন্তরের যত দুঃখ কষ্ট ওই সিজদার বরকতে দূর করে দিব। এসে যাও আমার কাছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবীজি বলেন আমার কাম কি জানোনি? বলে কেমন? আমার কাম হলো তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া অগ্নিকুণ্ডে আগুন জ্বলতেছে আর তোমরা ওর মধ্যে ঝাঁপ দিতেছো, আর আমি কোমর ধরে টানতেছি হালুম্মারিন্নার হালুম্মারিন্নার, জাহান্নাম থেকে ফেরো, জাহান্নাম থেকে ফেরো। পান্তুম তাগলিবুনি তাতাহামুনা বিয়া, আর তোমরা কোনি দিয়ে আমারে গুতা মাইরা এক একজন গিয়ে জাহান্নামের মধ্যে পড়তেছো। আমি এই কাম করি। নবীজি বলেন আমি যা করি আমার উম্মতের আলেমরা তোদেরকেও বইরা গেলাম, তোরাও তাই করবি। এজন্য আমার ওই ঘটনা মাঝে মাঝে মনে পড়ে। গত বছর মনে হয় ঈদের নামাজ পড়ে বাড়ি আসছি, বাড়ির থেকে ফেরার সময় পদ্মা সেতুতে ওঠার আগে এই একটা মসজিদ আছে রাস্তার বাম পাশে, ওই মসজিদে নামাজ পড়তে গেছি, আসরের নামাজ। আসরের নামাজ পড়তে গিয়ে দেখি এরা যাওয়ার সময় দেখি রাস্তায় ট্রাকে নাচা নাচি ফালাফালি চলতেছি, আর ওখানে গিয়ে দেখি ইমাম সাহেব লম্বা চওড়া করে এক ইমাম সাহেব, এখনো মনে হয় আছে, খুব উঁচু লম্বা, হেগলা পাতলা, নামাজের কেরাত পড়ে খুব চমৎকার, ভালো কেরাত পড়ে। আমি ওনার পিছনে কয়েকবার নামাজ পড়ছি। তো মৌলানা পানি ছাড়তেছে, ওজুর পানির মোটর, এই মোটর ছেড়ে ওজুর পানির ব্যবস্থা করতেছে। তা আমি ওখানে ওজু করলাম, মনে মনে চিন্তা করলাম আরে আলেম, এই হলো আলেম, সব করতেছে ফুর্তি আর এ করতেছে এই মানুষের ওজুর পানির ব্যবস্থা। এইটাই। তাই আমি উজু করে আসলে পরে গামছাটা আগাই দিল, হুজুর আপনি হাত মুছেন, হাত মুখ মুছেন। তো হাত মুখ মুছতেছি, আমি সব বলতেছি কি হুজুর আপনি যখনই এখান দিয়ে যাওয়া আসা করবেন এখানে আপনি নামাজ পড়েন, আপনি যে আমার গামছা দিয়ে হাত মুখ মুছে যান, আমি কয়েকদিন পর্যন্ত আপনার আতরের ঘেরান আমার গামছায় পাই। এই কথাটা কইছি। আমার ভিতরে এমন একটা মায়া লাগছে, মনটা, আমার পকেটে তখন ওই নতুন টাকা ছিল, ঈদের টাকা, 100 টাকার নোট। আমি তখন 500 টাকা তারে হাদিয়ে দিয়েছিলাম। খুব মায়া লাগছিল যে আলেমরা এই কাম করে, এদেরকে যখন মানুষ খুশা দেয়, গালাগাল করে, এরা চিন্তা করে না যে এই আলেমরা কারা, আলেমদের দৃষ্টান্ত কেমন। এর এক ঘটনা আপনাদেরকে শুনি, তাজা হয়ে যান, তাজা হয়ে যান, খুব মনোযোগ দিয়ে শোনেন। এখন মাহফিল আয়োজনের টাইম, এখন ফুর্তি করার টাইম, সবাই বেড়াইতে যাবে, মাদ্রাসার থেকে ছুটি পাইছে, আপনারা সবাই রমজানে রোজার মাসে কাজ করছেন, ঈদের নামাজ পড়ছেন, যার যার আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতেছেন। আর উলামা একরাম রমজান মাসে মসজিদে ইমামতি করছে, তারাবি পড়াইছে, মানুষকে মাসলা মাসাইল বলছে, এরপরে মানুষের খেদমত করছে। মাদ্রাসার দায়িত্বশীল যারা, তারা মাদ্রাসার জন্য কালেকশন করছে, সারা বছর বোর্ডিং কেমনে চলবে ওই ফিকির করছে। এই সমস্ত কাজকর্ম কইরা তারা ক্লান্ত বিধ্বস্ত,
এই ঈদের পরে তারা ওই কাজে নামবে, তা নাই না। তারা কি করতেছে, আর তো কোনো সুযোগ পাই না, এই একটা সুযোগ আছে, এই সুযোগে এলাকাবাসীকে জমা করি, তাদেরকে কিছু বলি, তারা যেন আল্লাহর সাথে জুড়ে যায়। এই এক জজবা নিয়া এই প্রত্যেক কয়েক বছর যেমন দেখতেছি ঈদের পরে আমি একটু বেড়াবো, সেই সময়টা পাই না। আমি বেড়াবো সেই সময় পাই। আপনাদেরকে তো বললামই, পরশু দিন গেছি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ, গতকাল গেছি নোয়াখালী লক্ষ্মীপুর, আজকে আপনাদের এখানে। দেখেন কত শত কিলোমিটার দৌড়দৌড়ি করা লাগছে। এর সবার আয়োজক আলেমরা, ওখানকার আয়োজক সব কি আলেম। আলেম কারা, আলেমরা কি জিনিস, এই আলেমদের দৃষ্টান্ত দিয়া আমি আপনাদের সামনে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবো, একটু কষ্ট করে বুঝছেন। এক লোক বিয়ে করছে, যুবক বিয়ে করে তার একটা ছেলে হয়েছে। সোজা হয়ে বসে, নাহলে ঘুমাই পড়বেন। সোজা হয়, তুই জোরে কোন সবাই আল্লাহু আকবার। হ্যাঁ, তো একটা ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে সে দেখে যে বাড়ির আর্থিক অবস্থা ভালো না, আমার কিছু রুজি রোজগার করতে হবে। 20 বছরের চুক্তিতে জার্মানিতে গেছে। কোথায়? জার্মানি। কোন জামানায়? যে জামানায় মোবাইল ছিল না, যে জামানায় ইন্টারনেট ছিল না, ওই জামানায়। তো জার্মানিতে গেছে, গিয়া এখন তার তো ছোট্ট ছেলে রেখে আসছে, বয়স মাত্র 6 মাস। ওই ছেলে রেখে আসছে। তো এখন ওখানে গিয়ে ওই চাকরি করে যা উপার্জন করে ছেলের জন্য টাকা পয়সা পাঠায়, আর চিঠি লেখে যে দেখো আমার ছেলের যেন কোনো কষ্ট না হয়, ওরে এই দিও, এই দিও, এই দিও। আস্তে আস্তে ছেলে একটু বড় হয়েছে। বড় যখন হয়েছে তখন দেখে কি, ওই যে অমুক রে কোলে নিয়ে তার বাপ যাইতেছে, অমুক রে কোলে নিয়ে তার সে বলতেছে আব্বু, ও বলে আব্বু, একজন আর একজনদের চুমু খায়। ওই দৃশ্য দেখা আম্মু আম্মু, ওদের দিয়ে আব্বু আছে, আমার আব্বু কোথায়? শুনেন কথা কিন্তু মনোযোগ দিয়ে, আমার আব্বু কোথায়? ওই মার চোখ দিয়ে পানি পড়ে। মা বলে, বাবা তোর আব্বা তো চুক্তিতে গেছে বিদেশে, জার্মানিতে আসবে। এই যে তোর জামাটা না তোর আব্বার দিছে, এই যে তোর লুঙ্গিটা পায়জামাটা তোর আব্বু দিছে, ওই যে তোরে যে ডালিম কিনে খাওয়াইলাম তোর আব্বুর পয়সা, ওই যে তোরে যে আমি ওই যে দেখিস না, ওই যে তোর স্কুলের ব্যাগ, ওটা তোর আব্বুর পয়সা, সেই তোর জন্য সব পাঠায়। আম্মু আমার আব্বু এত ভালো, এত ভালো, আব্বুরে কবে দেখবো, আব্বুরে কবে দেখবো? তো বলে কি যে তোমার আব্বুর চুক্তি যখন শেষ হবে তখন আসবে। এই বাপের যেদিকেই তাকায়, এটা আমার আব্বাই দিছে, আব্বারে দেখবো কবে। ছেলের মনের মধ্যে খুব আগ্রহ। এই করতে করতে 20 বছর হয়ে গেছে। ছেলে 20 বছরের তাগড়া যুবক। ওই 20 বছর পরে ফোন আসছে, ট্রাঙ্ক কল। ওই জন্য ট্রাঙ্ক কল ছিল, কি হইতো না, ফোন টোন না, মোবাইল টোবাইল না, ট্রাঙ্ক কল অথবা চিঠি আসছে যে আমি এপ্রিল মাসের 6 তারিখ বেলা 3টা ঢাকা এয়ারপোর্টে এসে নামবো। আমি কিন্তু এয়ারপোর্ট নেই, প্রথমে আমি আমার কলিজার টুকরার চেহারা দেব করে পাঠাই দিল। ওই চিঠি পাইয়া মা ছেলেকে, বাবা আসতেছে তোর আব্বা, দেখবি তুই অমুক দিন অমুক সময়। সব ছেলে তো খুশিতে বাঘ বাঘ। যেদিন টাইম হয়েছে ওইদিন সকালবেলা, সকাল সকাল আম্মু যাই। কারে বাবা 3টা, দেরি আছে, তোর তো এয়ারপোর্টে 1 ঘন্টা লাগবে, আর একটু পরে যা। ওর তর্স হয় না। তো যখন রওনা হবে ঠিক সেই সময় কয়, আরে তুই তো তোর আব্বারে চিনবি না, তুই ছিলি 6 মাসের শিশু। তোর বাপ যখন যায় জার্মানিতে, আজ 20 বছর হয়ে গেছে,
তোরেও তোর বাপ চিনবে না, তুইও তো তোর বাপরে চিনবি না। দাঁড়া দাঁড়া, একা একা যাস না, তোর সঙ্গে আমি একজন মুরব্বী দিয়ে দেই। ভাসুরকে ডাক দিছে, বড় ভাই যান দেখি, আপনার ছোট ভাই আজকে জার্মানি থেকে আসতেছে, আপনি একটু ভাতিজার সঙ্গে যান, এয়ারপোর্টে যান, আপনার আর কোনো কাম নাই, শুধু একটু ওরে দেখাইয়ে দিয়ে নেইতে ওর আব্বা, আর কোনো কাম নাই। বেলা 3টার সময় বিমান ল্যান্ড করছে, শুনে মনোযোগ দিয়া, বেলা 3টার সময় বিমান ল্যান্ড করছে। যাত্রী একজনের পরে একজন বের হয়, ওই যুবক তালাশ করে আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়। ওই গাধাটা এও বোঝে না, ওর আব্বারে চেনে না, ও আব্বারে তালাশ করে। তো লোকজন বের হইতে 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 যায়, ওদিকে চাচা বেঞ্চে বসে বসে ঘুমায়, বুড়া মানুষ বেঞ্চে বসে বসে ঘুমায়। এর মধ্যে এক বুড়া, তার মাথায় ব্যাগ, মাথায় বড় লাগেজ, 2 হাতে ব্যাগ, কান্দে ব্যাগ, বিদেশ থেকে আসতে সময় 4-5টা করে আনে এক একজন, ওই ব্যাগটা সব কান্দে। ওই নিয়া এদিক ওদিক তাকাইতেছে, কি রে আমার না আমার ছেলের নিতে আসার কথা, ও ছেলেরা তো দেখি না। আর এক যুবকরে দেখে এদিক ওদিক তাকায়। তো ওই বুড়া, আমাদের দেশের মানুষের এখনো আলহামদুলিল্লাহ এতটুকু আছে যে কোনো মুরব্বী যদি যুবকরে বলে বাবা আমার একটু রাস্তাটা পার করে দাও, ওই যুবক বাপের 2 পা জড়াইয়া ধরছে, আব্বা আমি আপনারা চিনি নেই। 2 চোখ দিয়ে অন্য ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। বাপ ব্যাগ ট্যাগ ফেলাইয়া ওই ছেলেকে টাইনা বুকের মধ্যে নিয়ে কয়, আরে 20 বছর যাবত তো আমার বুকটা তোর জন্যই খাখা করতেছি, আয় আমার বুকে আয়। বাজা বাজা হারাতে হস্তি বাজা, गर काफिर गिबर बुत परस्ती बाजा, कई दरगाह माँ दरगाह नौमीदी नीस, सदबार गर तौबा शिकस्ती बाजा। फिर आए फिर आए फिर आए फिर आए।